নিজেদের বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী দাবি করে ইসরায়েলি সেনারা, কিন্তু এক গাজায় তাদের যে বর্বরতা, তাতে তাদের এই দাবি হেসে উড়িয়ে দেওয়া ছাড়া উপায় কি? আল জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নিয়মিত যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন বিশ্লেষক ও গাজায় কর্মরত চিকিৎসকরা। তাদের মতে, অমানবিক মানসিকতা, চরমপন্থী মতাদর্শ ও জবাবদিহির অভাব নির্বিচারে কাজ করার সুযোগ দিয়েছে সেনাদেরকে। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষক এরেলা গ্রাসিয়ানি 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদায় ইসরায়েলি সেনাদের নৈতিক অসারতা নিয়ে লিখেছিলেন তিনি। গ্রাসিয়ানি বলেন, আমার মনে হচ্ছে এটি নতুন এক ধারা। আগেও ইসরায়েলি সেনারা পাথর ছোড়ার অভিযোগে শিশুদের মারধর বা গ্রেপ্তার করেছে, তবে এবারের পরিস্থিতি ভিন্ন। আগে কিছু নিয়মকানুন ছিল, যদিও সেগুলো ঢিলেঢালাভাবে মানা হতো, কিন্তু এখন যা ঘটছে তা একেবারেই আলাদা। গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের বর্বরতার অভিযোগ বহুদিনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সেনাদের এমন ভিডিও পাওয়া গেছে যেখানে তাদের অভিযানের সময় নারীদের পোশাক পরে বা তাদের অন্তর্বাস নিয়ে মজা করছে। কিছু ক্ষেত্রে সেনারা টার্গেট প্র্যাকটিস বা বিরক্তি মেটানোর জন্য বেসামরিক ফিলিস্তিনিদের গুলি করেছে। আগস্টের শুরুতে গাজায় শিশু হত্যার ঘটনাগুলো তদন্ত করে বিবিসি। 160টি ঘটনার মধ্যে 95 শিশুকে মাথা বা বুকে গুলি করা হয়েছিল, যা কেবল আঘাত করার উদ্দেশ্যে বলা যায় না। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে সাহায্য বিতরণ কেন্দ্রে আশেপাশে থাকা সাধারণ মানুষকে নিশানা বানানোর অনুশীলনে ব্যবহার করে ইসরায়েলি সেনারা। ব্রিটিশ সার্জন নিক মেনার্ড আল জাজিরাকে বলেন, সহায়তার স্থানগুলো যেন মৃত্যুর ফাঁদ হিসেবে তৈরি করা হয়েছে। তিনি বলেন, সেখানে পরিবারগুলোকে কয়েকদিনের খাবার দেওয়া হয়, কিন্তু হাজার হাজার মানুষ সেখানে খাবারের অপেক্ষায় থাকে। এক পর্যায়ে গেট খুলে দিলে বিশৃঙ্খলা ও দাঙ্গা লেগে যায়। এটা সেনারা ইচ্ছা করেই করে, যেন তারা ভিড়ের মধ্যে গুলি চালানোর অজুহাত তৈরি করতে পারে। গত বছরের জুলাইয়ে +972 ম্যাগাজিনের অনুসন্ধানে দেখা গেছে, গাজায় বেসামরিকদের উপর গুলি চালাতে কোনো সীমাবদ্ধতা নেই ইসরায়েলি সেনাদের। গাজায় দায়িত্ব পালন করা এক সেনা +972-কে বলেন, সেখানে পুরোপুরি স্বাধীনতা ছিল, গুলি করার জন্য কেবল হুমকির অনুভূতি যথেষ্ট ছিল, আর এজন্য আমাদের কারো কাছে ব্যাখ্যা দিতে হয় না। অ্যাকশন অন আর্মস ভায়োলেন্সের সমীক্ষা অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুন পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে 52টি অভিযোগের মধ্যে 88% কোনো ব্যবস্থা না নিয়ে স্থগিত বা বন্ধ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কেবল একটিতে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছিল। এওএভি জানায়, তারা যে 52টি মামলা পরীক্ষা করেছে তাতে 1303 জন নিহত, 1880 জন আহত এবং 2 জনকে নির্যাতনের অভিযোগ আছে। ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনিদের উপর নিয়মিত নির্যাতনের অভিযোগ অন্তত 1967 সাল থেকে। তখন পশ্চিম তীরের নাবলুস কারাগারে বন্দীদের উপর পদ্ধতিগত নির্যাতনের বিষয়টি নথিভুক্ত করেছিল রেড ক্রিসেন্ট। এছাড়া ডেভিড হ্যাকোয়েনের মতো ইসরায়েলের নেতারা তো ফিলিস্তিনিদের মানুষ হিসেবেই গণ্য করতেন না। 1985 সালে হিব্রু শিশু সাহিত্যের 520টি বইয়ের মধ্যে 86টি অমানবিক বা দানবের মতো চিত্রিত করা হয়েছে ফিলিস্তিনিদের। আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গ্রাসিয়ান বলেন, ফিলিস্তিনিদের অমানবিকীকরণ কয়েক দশক ধরে চলছে। এই পর্যায়ে এসে এটি পরিপূর্ণতা পেল। তিনি বলেন, শুরু থেকেই দেখে আসছি ইসরায়েলি সেনাদের চরম নিষ্ঠুরতা। তারা আসলে 7 অক্টোবরের হামলার প্রতিশোধ নিচ্ছে।